হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে আমরা ক্ষেতের মধ্যে পানি দিতেছি। অনেকদিন হইল ভাদ্র মাসও বৃষ্টি নাই। বৃষ্টি না দেওয়ার কারণে ক্ষেতগুলো ফেটে গেছে। রোয়া দেওয়ার পর থেকে পানি নেই ক্ষেত। ধানের অবস্থা খুবই খারাপ। এই দেখতেই পারতেছেন আপনারা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এদের অনেক দূর থেকে পানি নিয়ে যাচ্ছি ভাইয়ারা, কী করবো, কিছু করার নাই। অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, তেলের দামও অনেক বেশি। মেশিনের ভাড়া 200 টাকা ঘন্টা, অনেক ঘন্টা লাগতেছে পানি দিতে, কিন্তু ধানগুলো বাঁচাতে গিয়ে এখন কিন্তু আমাদের পানি দিচ্ছে হচ্ছে খেতে। এই দেখেন দেওয়ার চেষ্টা করতেছি। এদিকে একজন চাষা আইতেছেন, উনি ওই খাল দিয়ে এটার মধ্যে মেশিন লাগছে, ওটার মধ্যে মাছ মারতেছিলেন ফলো নিয়ে। তো কষ্টের কথা আর কীভাবে বলবো আপনাদেরকে। ভাদ্র মাসও বৃষ্টি নেই, আসলে খুবই কষ্ট লাগে। এই সময় আমরা পানির জন্য আটতে পারছি না রাস্তাঘাটে, এবং ধান ওই পানির জন্য টিকাতে পারতাম না, এমন একটা পরিস্থিতি ছিল। কি আজব, এখন আর বৃষ্টিও নাই, পানিও নাই, বর্তমানে এমন একটা অবস্থান প্রিয় ভাইয়ারা। তো তারপরে পানি দিচ্ছি, পানি দেওয়ার পরেই দেখেন চাষা কিন্তু ওইদিকে আবার যাচ্ছে মাছ মারার জন্য। এই দেখেন ক্ষেতের অবস্থাটা দেখেন, হালকা হালকা পানি আছে। এই দেখেন এটা একজন দাদা আমাদের উইটার মারতেছেন, দাদার খাতে দাদা অনেক কষ্ট করতেছেন। উইটার মারতেছে, অনেক গাছ হয়ে গেছে, পানি না থাকার কারণে গাছের ওষুধ কেউ দিতে পারে না এই ক্ষেতে। আসলে খুবই কষ্টজনক বিষয়, ভাদ্র মাসেও বৃষ্টি নাই। এরপরে এই জায়গায় একদিকে হান্দান চাষাও ক্ষেতের মধ্যে উইটার মারতেছেন, পানি দিচ্ছেন। এই দেখেন আমার ক্ষেতেও পানি দেওয়ার চেষ্টা করছে, ক্ষেতগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে প্রিয় ভাইয়েরা। এই দেখেন ফাড়া দিয়ে দিছে, অবস্থা খুবই খারাপ, কি আর করবো। এরপরও চাষারে নিয়ে এই যে দিতেছে উইটার মাইরা সার দিছে উনি। সার দেওয়ার কারণে পানি ছাড়া তো সার দেওয়া যায় না, আপনারা জানুন। ঘাস, প্রচুর ঘাস, উইটারটা কোনো রকম মারতেছে, এমন একটা অবস্থান, কিচ্ছু করার নাই। ভাদ্র মাসও বৃষ্টি নাই, কে আর করবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই দেখেন ভাই, এই দেখেন আমাদের এই ক্ষেতটা অবস্থা খুবই খুস্তা করার নাই। এই পানি হিচ্ছি, পানি মোটামুটি লাগছে খেত। এই দেখেন এখন এখানে মেশিনের দ্বারা আইছি, মেশিনটা দেখতেছি কীটা অবস্থা। দেখি না মেশিন ভালোই চলছে, ভালোই চলার পর মেশিনটা রিদিক ঠিক করে দিলাম ফ্যাক্টরে। আর অনেক রোদ ভাই, এর জন্য ছাতাটা নিয়ে নিলাম মাথায়। ছাতাটা মাথায় নেওয়ার পরে এই রোদের তাপটা বেশি, এজন্য এখন আমার এইদিকে সামনে একটা মাছের খেতা আছে। এই দেখেন এটা দিয়ে এর মধ্যে মেশিন লাগাইছি, এটার মধ্যে কিছু মাছ আছে কিনা দেখার চেষ্টা করতেছি। এইদিকে একটা বাইক গরু চড়াইছে আমাদের ধান খেতের পাশে। কী করবেন, ঘাস নাই, গরু ছাগল নিয়ে মানুষ অনেক কষ্টে আছে, কারণ বৃষ্টির অভাবে ঘাস হচ্ছে না, মাটি জ্বলে গেছে, ঘাসও জ্বলে গেছে ভাই। ভাদ্র মাসে এরকম অবস্থা কোনো সময় দেখি নাই আমি জন্মের পর থেকে। এবছরে ফার্স্ট দেখলাম এরকম অবস্থা। পানির খুবই ক্রাইসিস পানির, কিচ্ছু করার নাই। সবাই দোয়া করবেন বেশি বেশি করে, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয় এবং ফসলগুলো যেন ভালো হয়। এই দেখেন ক্ষেতের মধ্যে পানি অলরেডি লাগছে, তিন ঘন্টা 4 ঘন্টা লাগার পর লাগছে। এই যে পানি দিলাম, পানি আইসে মোটামুটি লাগিয়েছে। আরও কিছু গাছ ভাই অবস্থা খুবই খারাপ, কারণ শুকনা ছিল তো ক্ষেত, এই জন্য গাছ